আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের আজকে আমি এবছরের প্রথম ক্লাস, এটা তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে বীজগণিতের রাশি কীভাবে নির্ণয় করতে হয়। তো বীজগণিতের রাশি নির্ণয় করতে অনেকের সমস্যা হয়, অনেকে বীজগণিতের রাশি নির্ণয় করতে পারে না। এই চ্যাপ্টারে মূলত এটা একটু সমস্যা, বীজগণিতের রাশি নির্ণয় করা। বীজগণিতের রাশি নির্ণয় করতে পারলে পুরো অঙ্কটায় আর কোনো সমস্যা থাকে না। তো আমরা সেটা নিয়ে আজ কথা বলবো যে বীজগণিতের রাশি কীভাবে নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে আমরা একটা প্যাটার্ন লিখি, সেই প্যাটার্ন থেকে আমরা বীজগণিতের রাশি নির্ণয় করব। তো একটা প্যাটার্ন লিখি 3, 7, 11, 15 এরকম একটা প্যাটার্ন আমরা লিখলাম। এখন এই প্যাটার্নের বীজগণিতীয় রাশি আমরা কিভাবে নির্ণয় করব। তো প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কতটুকু করে আছে। আমরা যদি প্রথমেই দেখি, 7-এর ভিতর 3 বিয়োগ করলে 4 থাকে, 11-এর ভিতরে 7 বিয়োগ করলে থাকে 4, 15-এর ভিতরে 11 বিয়োগ করলে থাকে 4। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ব্যবধান 4 করে আছে। তো এই প্যাটার্নের বীজগণিত রাশি নির্ণয় করার ক্ষেত্রে আমরা খুব সহজভাবে চিন্তা করব। তো আমরা কি করব, প্রথমে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটার সংখ্যাটা লিখে ফেলবো 4, তার সাথে একটা ক দেব। ক কেন? ক হচ্ছে চলক। ক চলক এই কারণ ক এর মান হচ্ছে পরিবর্তনশীল, এই জন্য আমরা বলছি ককে চলক ধরছি আমরা। তোমরা চাইলে অন্য কোনো সংখ্যা ধরতে পারো, যেহেতু সংখ্যা বাংলা লিখছি এই জন্য আমরা বাংলায় ক লিখছি। এবার দেখো এইখানে আসলে প্লাস হবে মাইনাস হবে কত হবে, শুধু 4 ক লিখলে কি হবে না। এরপরে আমাদের চিন্তা করতে হবে যে বীজগণিত রাশিটা কিন্তু এখনো হয়নি। এরপর আমরা কি করতে পারি, প্রথম সংখ্যা কত আছে 3 আর এখানে আছে 4। এখন মনে করো ক নেই, তাহলে এই প্রথম সংখ্যা মেলানোর জন্য এই কয়ের সাথে কত যোগ বা বিয়োগ করতে হবে। প্রথম সংখ্যা মেলানোর জন্য কত যোগ বা বিয়োগ করতে হবে। দেখো আমরা যদি 4 থেকে 1 বিয়োগ করে দিই তাহলে কিন্তু 3 হবে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু বীজগণিত রাশি হয়ে গেল। আমি আবার বলছি কিভাবে করবা, প্রথমে পার্থক্যটা নির্ণয় করবা, পার্থক্যটা বসাই দিবা, তারপর সাথে ক দিবা। ক দেওয়ার পরে দেখবা যে প্রথম সংখ্যা মেলানোর জন্য কত যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে 1 বিয়োগ করলে 3 হচ্ছে। তাহলে এই বীজগণিত রাশিটা কিন্তু হয়ে গেল। আসলে এটা বীজগণিত রাশি হয়েছে কিনা এটা আমাদেরকে আবার একটু টেস্ট করে দেখতে হবে যখন যুক্তি সহ উপস্থাপন করতে বলে। দেখো যদি আমরা ক সমান 1 বসাই তাহলে 4 × 1 - 1, তাহলে 4 - 1 = 3। দেখো প্রথম সংখ্যাটা কিন্তু মিলে গেছে। আবার যদি ক সমান 2 হয় তাহলে 4 × 2 - 1, তার মানে 8 - 1 = 7। দেখো দ্বিতীয় সংখ্যাটাও কিন্তু মিলে গেছে। এবার ক সমান যদি 3 বসাই তাহলে 4 × 3 - 1, 12 - 1 = 11। দেখো 3 নম্বর সংখ্যাটাও মিলে গেছে। এইভাবে আমরা যদি বের করি তাহলে আমাদের প্যাটার্নের সবগুলো সংখ্যা মিলে যাবে। যদি মিলে যায় তাহলে প্যাটার্নটি ঠিক আছে, আর যদি না মিলে তাহলে বুঝতে হবে আমাদের বীজগণিতের রাশি হয়নি। ঠিক আছে, আমরা অন্য একটা প্যাটার্ন দিয়েও টেস্ট করে দেখতে পারি। যে 5 নিলাম, তারপরে নিলাম ধরো 9, 13, 17, আমরা এরকম একটা প্যাটার্ন নিলাম। দেখছি এখানে পার্থক্য 4 হয়ে গেল। আচ্ছা 4 হোক, প্রথম দিলাম 4, এখানে পার্থক্য 4। তাহলে আমরা কি করবো একটু বলো তোমরা, কি করতে পারি। প্রথমে হচ্ছে এই সংখ্যার সাথে এই সংখ্যাটা আমরা আগে লিখে নেবো। বীজগণিত রাশি নির্ণয় করার জন্য প্রথমে 4 সংখ্যাটা লিখে নেবো, তারপরে সাথে একটা ক দিব। ক দেওয়ার পরে এই প্রথম সংখ্যা মিলানোর জন্য দেখতে পাবো আমাদের কত যোগ বা বিয়োগ করতে হবে। দেখতে পাচ্ছি এখানে 4 আছে, প্রথম সংখ্যা মিলানোর জন্য আমরা 1 যোগ করব, তাহলে এখানে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বীজগণিত রাশি হয়ে গেল। আবার আমরা টেস্ট করে দেখি যে ক সমান যদি 1 বসায় তাহলে 4 × 1 যোগ 1, তাহলে 4 যোগ 1 = হচ্ছে 5। আবার যদি ক সমান 2 বসায় তাহলে 4 × 2 যোগ 1, তাহলে 4 দোকানে 8 যোগ 1 = 9। ক সমান যদি আমরা 3 বসাই তাহলে 4 × 3 যোগ 1, তাহলে 3 × 4 = 12 যোগ 1 = দেখো 13। আমরা দেখতে পাচ্ছি 3টা সংখ্যা মিলে গেছে। এভাবে 4 নম্বর সংখ্যাটাও মিলবে, তোমরা টেস্ট করে দেখতে পারো। তো বীজগণিতের রাশি নির্ণয় করা আমার মনে হয় এটা সহজ পদ্ধতি। তোমরা খুব বেশি চিন্তা না করে জাস্ট এই সহজভাবেই তোমরা বীজগণিত রাশি নির্ণয় করতে পারো। তোমরা এটা ভালো করে দেখো, বুঝতে না পারলে আবার দেখো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।